হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে অনেকদিন পর তোমাদের সাথে আবারও একটি নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আমার ভিডিওটা যদি তোমাদের কিছুটা হলেও হেল্পফুল হয় তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে যেতে ভুলো না। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই আমি কিন্তু জোজো আর জুনিকে ২-১ দিন বাদে বাদেই ওদেরকে স্নান করিয়ে দিই। আর স্নান করানো বলতে আমি কিভাবে করি ওদের পরিষ্কার আর দুর্গন্ধমুক্ত সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমাদের যাদের বাড়িতে খরগোশ আছে তাদের অনেকেই এই সমস্যাটা ভোগ করো যে খরগোশকে রেগুলার যেহেতু স্নান করানো হয় না তাই গা দিয়ে কিন্তু একটা দুর্গন্ধ বেরোয় আর তাতে ঘরে রাখলেও খুব অসুবিধা হয়। তাই এই খরগোশগুলোকে কিভাবে দুর্গন্ধমুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে সেটাই তোমাদের সাথে আজকে আলোচনা করব। এর জন্য আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি 2 ছিপি ভিনিগার। হ্যাঁ বন্ধুরা, যদি জলে একটু ভিনিগার মিশিয়ে তোমরা ওদেরকে স্নান করাও তাহলে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুর্গন্ধমুক্ত হয়ে যাবে। এটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। তার জন্য কিন্তু একটা সুতির কাপড় নেবে আর কাপড়টা সেই জলে ভালো করে ধুয়ে চেপে নেবে। তারপরে খরগোশকে আস্তে আস্তে ওদেরকে স্নান করিয়ে দেবে। এটাই কিন্তু ওদের স্নান। গা যে মুছিয়ে দিচ্ছ এতেই ওদের স্নান হয়ে যাবে। আমি কিন্তু জোজো আর জুনিকে ডে 1 থেকে এইভাবেই ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি। তবে জোজোর লেজের দিকে কিছুটা পশম লাল হয়ে গেছে আর অনেক চেষ্টা সত্ত্বেও কিছুতেই সেটা পরিষ্কার হচ্ছে না। তোমাদের কাছে যদি এর কোনো সলিউশন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে একটু জানিও। যাই হোক, জোজোকে স্নান করানো হয়ে গেছে, এবার জুনিকেও স্নান করিয়ে নিয়ে আসলাম। আর দেখো দুজনেই স্নান করানোর পর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। যখনই আমার বাড়িতে কেউ আসে কেউ বুঝতেই পারে না যে আমাদের বাড়িতে খরগোশ রয়েছে। সারা বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর দুর্গন্ধমুক্ত। এই যে যেভাবে আজকে তোমাদের সাথে শেয়ার করছি সেটা তোমরাও ট্রাই করো, অবশ্যই তোমাদেরও কাজে লাগবে। আর দেখো না স্নান করার পর নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে কতটা ব্যস্ত হয়ে পড়ে, নিজেই চেটে চেটে গা পরিষ্কার করতে থাকে। তাই অবশ্যই কিন্তু তোমরা স্নান করানোর আগে ওদেরকে একটু খাইয়ে দাইয়ে নেবে, কারণ যতক্ষণ না ওদের গা পরিষ্কার হয় কিংবা শুকে যায় ততক্ষণ কিন্তু ওরা কিছু খায় না। এরপরে ওদেরকে বেশ কিছুটা সময় দিলাম আর ওদের সাথে একটু খেলাধুলা করে নিলাম। এই রকম টাইম দিলে কিন্তু র্যাবিট খুব তাড়াতাড়ি টেন্ড হয়ে যায় আর ফ্রেন্ডলি হয়ে ওঠে। আমাদের জোজো আর জুনির মধ্যে জোজো কিন্তু তুলনামূলক ছেলে হলেও অনেকটা শান্ত। সেই তুলনায় জুনি খুবই ব্যস্ত থাকে সব সময় দুষ্টুমি করতে। কি দুষ্টুমি করবে সেটাই ও বুঝে পায় না। আর সামনে আসলেই সব সময় হাত বাড়িয়ে দেবে কিংবা মুখ বাড়িয়ে দেবে, ওকে আদর করতে হবে। তোমাদের কার কার বাড়িতে খরগোশ আছে যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু সেটা কমেন্টস করে জানিও। আর এইরকমই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে রেখো। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে যেও জোজো আর জুনির জন্য। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু বিষয়ে।